সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের আজকে এমন একটি টপিক নিয়ে কথা বলছি, তা হচ্ছে এসএসসি দাখিল ও এইচএসসি আলিম পরীক্ষা 2021-এর পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট বোর্ডসমূহ প্রেস করেছে। 2021 সালের এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে না আবশ্যিক বিষয় এবং ঐচ্ছিক বা চতুর্থ বিষয়। কমছে পরীক্ষার সময় ও বিষয়ভিত্তিক মার্কস। ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। সরকার ইতিপূর্বে পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। এসএসসি সমমান পরীক্ষা হবে নভেম্বরের প্রথম সপ্তাহে এবং এইচএসসি সমমান পরীক্ষা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে, অর্থাৎ 2021 সালের নভেম্বরের প্রথম সপ্তাহে হবে এসএসসি পরীক্ষা এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে হবে এইচএসসি পরীক্ষা। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডসমূহ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্রান্ত। আমি এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এবং সিলেটের বিজ্ঞপ্তিগুলো দিয়ে দিয়েছি। উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বিশ্বব্যাপী কোভিড-19 জনিত অতিমারি কারণে এবছর 2021 সালের এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষা শুধু গ্রুপভিত্তিক 3টি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর হ্রাস করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ করা হবে। আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ের কোনো পরীক্ষা গ্রহণ করা হবে না। বিশেষজ্ঞ কমিটির সুপারিশক্রমে জেএসসি সমমান ও এসএসসি সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ের নম্বর প্রদান করা হবে। শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী চতুর্থ বিষয়ের নম্বর সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষা 2021-এর ফলাফলে নম্বর প্রদান করা হবে। এক্ষেত্রে উচ্চ শিক্ষার ভর্তি কোনো রকমের নেতিবাচক প্রভাব পড়বে না। এ মুহূর্তে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে চতুর্থ বিষয় পরিবর্তন বা সংশোধনের কোনো সুযোগ নেই। সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করা হলো। প্রফেসর এস.এম. আমিরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এখানে আমি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর বিজ্ঞপ্তিটিও দিয়ে দিয়েছি। এই পরীক্ষা হবে গ্রুপ ভিত্তিক শুধুমাত্র 3টি নৈর্বাচনিক বিষয়ে, অর্থাৎ বিজ্ঞান, ব্যবসা শিক্ষা ও মানবিক 3টি গ্রুপের শিক্ষার্থীরা যার যার গ্রুপের বিশেষায়িত 3টি করে সাবজেক্টের ওপর সীমিত পরিসরে সংক্ষিপ্ত সিলেবাসে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দেবেন। পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে আনা হবে। এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের আবশ্যিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না। আবশ্যিক বিষয়গুলোর মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, আইসিটি ও ধর্ম। এর বাইরে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থী এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষার্থীদের নৈর্বাচনিক যেসব বিষয় রয়েছে সেগুলোর গ্রুপভিত্তিক 3টি বিষয়ের চয়পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাছাড়া চতুর্থ বিষয়েরও পরীক্ষা নেওয়া হবে না। আবশ্যিক বিষয় বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, আইসিটি ও ধর্ম বিষয়ে পরীক্ষার্থীদের আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেওয়া হবে। পরীক্ষা নেওয়া সম্ভব হলে 3 বিষয়ের পরীক্ষার নম্বর এবং আবশ্যিক সাবজেক্ট ম্যাপিং করে তার নম্বর একসঙ্গে যুক্ত করে ফল প্রকাশ করা হবে। সরকারি ঘোষণা অনুযায়ী এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে 50 নম্বরকে কনভার্ট ভিত্তিক 100 নম্বর করে। 50 নম্বরে 5 নম্বর 16.5কে কনভার্ট করে দ্বিগুণ করলে হবে 33 নম্বর, অর্থাৎ 5 নম্বর হচ্ছে 33। নিম্নে 5 নম্বর বিভাজন করে দেখানো হলো। 1 ডি গ্রেড সমান 16.5 হতে 19 নম্বর পর্যন্ত। 100 নম্বরে কনভার্ট করলে হবে 33 নম্বর হতে 39 নম্বর, অর্থাৎ 33 হতে 39 পর্যন্ত, বা তার পয়েন্ট হবে 1 বা 1 পয়েন্ট। 2 সি গ্রেড 20 হতে 24.5 পর্যন্ত
100 নম্বরে কনভার্ট করলে হবে 40 হতে 49 পয়েন্ট সমান 2 3 বি গ্রেড 25 হতে 29.5 100 নম্বরে কনভার্ট করলে হবে 50 হতে 59 তার পয়েন্ট হবে 3 4 এ মাইনাস গ্রেড 30 হতে 34.5 100 নম্বরে কনভার্ট করলে হবে 60 হতে 69 বা পয়েন্ট হবে 3.5 5 এ গ্রেড 35 হতে 39.5 100 নম্বরে কনভার্ট করলে হবে 70 হতে 79 বা তার পয়েন্ট হবে 4 6 এ প্লাস গ্রেড 40 হতে 50 100 নম্বরে কনভার্ট করলে হবে 80 হতে 100 বা তার পয়েন্ট হবে 5 অর্থাৎ এ প্লাস। সরকারি ঘোষণা অনুযায়ী যদি 100 নম্বরকে 50 নম্বরে কনভার্ট করা হয় তাহলে এই হচ্ছে তার কনভার্ট ভিত্তিক মার্কস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুখবরের সাথে সবার জন্য শুভকামনা। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।